কিচেনটা ঈদ উপলক্ষে কীভাবে সাজাইছি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার কিচেনটা অনেক ছোট, কারণ এটা ভাড়া বাসার জন্য করা ছিল, ভাড়াটিয়াদের জন্য। ওই জন্য একটু ছোটো করেই করছিলাম, কিন্তু এখন তো নিজে থাকতে হচ্ছে, কিছু করার নাই। আপাতত এই ছোটো কিচেনে অ্যাডজাস্ট হয়ে থাকতে হবে। ইনশাল্লাহ আবার সব কিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। এখানে একটা কিচেন র্যাক রাখছি আমি, ছোটো ছোটো ডিব্বা, মগ, আর এখানে কফি, চা, এগুলো জিনিসপত্র সব রেখে দিচ্ছি। আর এখানে মশলা, এখানে পানির ফিল্টার। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আর এই সময় আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে থালা বাসন একটা র্যাক আছে, এগুলি সব ক্লিন করা শেষ। দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। এখানে ঢ্যাঁড়স ভাজি করবো, মেয়ের জন্য মিষ্টি কুমড়া ভাজবো। আর এই ডালটা হলো বিকেলে বেলা সবাই রোজা আছে, আমার শাশুড়ি, আমার মা, বাবা, তাদের জন্য ইফতারি বানাবো, ছেলেও রোজা আছে। আর মেয়ের জন্য এখানে চিংড়ি মাছ রান্না করবো, চিংড়ি মাছ না, সরি, শিং মাছ। আর এটা মুরগির মাংস, ভাত হয়ে গেছে। মুরগির মাংসটা ছেলের জন্য রান্না করবো, যেহেতু রোজা আছে আজকে, ও আবার ইফতারি খেতে চায় না। হাটে যাচ্ছ কেন? গরু কিনতে তো ভালো মতো নিয়ে এসে, ব্যথা ব্যথা পায় না। মেয়ে মানুষ হাটে যায় না, ওটা আদর খেতে হবে, আদর সাথে যায় না। আচ্ছা আগে তো আমি ফোন দিয়ে দিচ্ছি, বলতেছি যাবো। রাফান গরুর সামনে যাবে না, আজান, সাবধানে। আসো আসো, নুচে এসে পড়ো। দুই বোন অনেক দিন পরে একসাথে হয়েছে। বাসা আমি ঈদের জন্য সব গোছাবো, তো গোছানো শুরু করছি। হ্যাঁ, পর্দা লাগানো হয়েছে। এখন দেবরের মেয়ে আসছে, দুই বোন মিলে এখন ঘর বানাবে, আবদার করতেছে। আমি আচ্ছা তোমরা খেলো, শোনো, তোমরা দুই বোন ইচ্ছা মতো খেলো। হ্যাঁ, 2 ঘন্টা সময়, 2 ঘন্টার মধ্যে তোমরা যত ইচ্ছা খেলো, কিন্তু 2 ঘন্টা পর কিন্তু আমি ঘর গুছাই ফেলবো। ওকে? আচ্ছা ঠিক আছে। নুজাইবা, আমি আর তোমার মৌসুমি খালামুনি কিন্তু এইভাবে খেলতাম, জানো? হ্যাঁ, তোরা জিনিয়া মা, আমরা সবাই এইভাবে খেলতাম। ওই কোন, হ্যাঁ, তোমরা ঘর বানাইতেছো, নাজম তো দেখা কান্নাকাটি করবে, নাজম মিস করবে এখন। ওইটার মধ্যে হবে না, আমি দিচ্ছি, দাঁড়াও। এই তো দুই বোনের ঘর না? নুজাইবা,
তাহলে খেলো, হ্যাঁ আমি ইফতারি বানাইতে যাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ফারুক খেলো, হ্যাঁ তোমরা কিন্তু ঝগড়া করো না মা। ফারুক কি খাবা? নুডলস খাবা? কিন্তু আমি এক্সট্রা সস এটার মধ্যে আজকে ভেজে রাখবো স্ট্যান্ডের মধ্যে। আর মেয়েদেরকে ভাবছিলাম পপকর্ন ভেজে দিব, পপকর্নের প্যাকেটটা খুঁজে পাচ্ছি না। সেদিন কিনে নিয়ে আসছি, কোথায় যে রাখছে আমার মেয়ে, এই জন্য বললাম তাহলে ইফতারি ভেজে দিই। ফারুয়া তুমি কি পেঁয়াজ পছন্দ করো? দুষ্টুমি করতেছে। তো এখানে ইফতারি রান্না করা হচ্ছে। আমার আমাদেরকে কি ভেজে দিবা? এখন পেঁয়াজও ভেজে দেই। আমার পেঁয়াজও খাবো না। তাহলে পেঁয়াজ দিলে দিতে পারেন। তুমি পছন্দ করতো না? খাও, দুই বোন মিলে খাও, বুঝে না? কিন্তু মরিচ দিও না। হ্যাঁ মরিচ। মরিচ তো না দিলে আবার কিভাবে খাবা? মরিচ না দিলে তো মজা হবে না। আচ্ছা তাহলে দাও। তুমি বেছে বেছে তোমরা খাও, হ্যাঁ আচ্ছা দাদু তো আমরা মরিচ একটা না মানে দিলে চ্যালেঞ্জ করব কে বেশি ঝাল খাইতে পারে। হ্যাঁ এই তো, হ্যাঁ 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 এটা ভালো হবে। চাচি আর ভিডিওটা আমাদের দিক দিয়ে। আমরা কেক খাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দুই বোন দুটো। এটা ফারুয়ার জন্য কিন্তু রাখছিলাম আরো, ফারুয়ার জন্য 3টা রাখছিলাম। ওইখান থেকে ফারুয়াকে 2টা দাও, তুমি একটা খাও। সমস্যা চাচি আমার কাছে আছে একটা। থাক, তারপর তোমার জন্যই রাখছিলাম। আমরা তো সবাই সেদিন খাইছি, না জন নুজাইবা খাইছে, শুধু তোমারটাই আছে। সেদিন বাজার থেকে আমার বাবা থানকুনি পাতা নিয়ে আসছিল, এই যে ভাবছি এগুলো দিয়ে ভেজে দিব, যেহেতু আর একদিন পরে ঈদ, এগুলো নষ্ট হয়ে যাবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিই। আর আমার শাশুড়িও পছন্দ করে, আব্বাও পছন্দ করে। বাচ্চাদের জন্য একটু উছিলা খাওয়া হবে, নাহলে তো বাচ্চারা খেতে চায় না। আসলে আজান দিয়ে দিছে, ছেলে হাটে গেছে, ইফতারিকে বাসায় এসে করতে পারবে কিনা তা জানি না, কিন্তু আমি ইফতার রেডি করে রাখি, যদি আসতে পারে। ছোট মানুষ, রোজা রেখে হাটে গেল। দুটুকু ডাল বাটা রেখে দিই, মেয়েকে আবার কালকে ভেজে দেওয়া যাবে। আমার ছেলে মেয়ে পেঁয়াজু ভাজা পছন্দ করে। যাবে ফ্রিজ থেকে বেগুন দিয়ে যাও তো, দেখি বেগুনি বানাতে পারি কিনা। বাইরে আজান হচ্ছে,
একটু পরে ফিরে আসি। জি, ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে ভাজাটা। আর এই গোল্ডেন কালার চামিচটা আমি মেলার থেকে কিনছি সেদিন, মাত্র 100 টাকা দিয়ে। এত ভালো হয়েছে, এখন আফসোস করতেছে কেন আর বেশি করে কিনলাম না, 2-3টা কিনলে ভালো হতো। কয়েকটা ডিজাইনেরই ছিল। ওটা এটা আমার তোমার। একটু কাছে আনো। ফারুক আপু খাইলে খাও, আর বাকিগুলা দাদু বাসায় নিয়ে যাবো। দাদুর বসে। একটু কাছে আনো এটা। ভাজা শেষ, এখন এই যে আরও কয়েকটা ভাজবো। আর এই পাশে সব হাঁড়ি পাতিল আমি ক্লিন করে ফেলছি। রান্না করার সময় একবার হাঁড়ি পাতিল ধুয়ে ফেলে আর কষ্ট হয় না। আর একটা মজার কথা শেয়ার করি আপনাদের সাথে, আমি এখানে কয়েন পাতা গাছ লাগাইছি, এখানে একটা আর এখানে একটা। তো আমার মেয়ের ধারণা এগুলো দিয়ে আমি পেঁয়াজও ভাজতেছি, কারণ থানকুনি পাতা আর আর হচ্ছে এই কয়েন পাতাটা একরকম লাগে দেখতে। এখন আমার মেয়ে বলতেছে, মা আমি এটা খাবো না, তুমি এই পাতা ছিঁড়ে ছিঁড়ে এটা ভাজতেছ। আমিও ফার্স্টে তাই ভাবতাম, এখন সে বুঝি যে না, এটা দুইটা দুই রকম গাছ, দেখতে একই রকম। বেগুনি ভাজবো, তো পাতলা পাতলা করে এটা কি বলে এটাকে, একদম পাতলা। একদম পাতলা পাতলা হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই তো আমাদের কোরবানির গরু চলে এসেছে। ছেলে গতকাল বিকেল দুপুরবেলা 2টা 30-এ গিয়েছিল গরু কিনতে, আজকে সকাল 9টার দিকে বাসায় আসছে। সারা রাত হাটে ছিল চাচার সাথে, মামার সাথে, তারপরে যে গরু কিনে নিয়ে আসছে। তোমার তোমার গেঞ্জির গরুটা তো দেখা যাচ্ছে না গরু। আচ্ছা আপু আসুক, ফারু আপুকে নিয়ে তারপর আসতে আসো। গরু কিনা শেষ, ঝামেলা শেষ। আলম ভাই গরুকে খাবার দিছে, খাবার। দাদুর পাশে দাও, বাচ্চা দিছো। লিফটে আটকে পড়ে গেছিলাম না, আরো ভয় পাইছো। আল্লাহ ভরসা, লিফটে এত প্রবলেম, এটা তোমাদের গেঞ্জি তো দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে হলো চাঁদ রাত। আর এই গেঞ্জিটা হলো আমার চাচি দিয়েছে, কেমন হয়েছে বলবে আমাদের 3 বোনকে। আজকে হলো আমি অনেক কিছু কিনেছি, আজকে আপনাদেরকে সবকিছু দেখাবো। চকলেট কিনেছি, চকলেট, মশলা। এটা কি মশলা? বিরিয়ানি মশলা। রাখো আম্মু, রাখো রাখো। আমার ভাইয়ের শ্যাম্পু, জেলি পাউডার, আবার মশলা, এটা পায়া মশলা। আর ওইটা আর কি কিছু? চিনি। চিনি না, এটা টেস্টিং সল্ট। ও চিনির মতো। চিনি। আর আমার প্রিয় চিপস, ও সিপিরিটি কিনেছি।
দিচ্ছি, কতটা দিচ্ছি। এখন হলো আমার পছন্দের একটা জিনিস। আজকে কিন্তু আমি বের হইতাম না, শুধু তোমার এটার জন্য বের হওয়া। আমার আর আমার সব এটা অনেক হলো সুন্দর আমার গাছ রাখবো। ওয়াও, অনেক সুন্দর হয়েছে।